বিএনপি নির্বাচনের জন্য আন্দোলন করছে, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, তারা পদে থাকতে পারবে না। নগর ভবনে কোনো প্রশাসক বসবে না, নগর ভবনে কোনো উপদেষ্টা বসবে না। সেখানে যদি কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়, আমরা ৭৫ ওয়ার্ড থেকে যারা সাবেক কমিশনার ছিল, সাবেক কাউন্সিলর, ভোটার, গণ্যমান্য ব্যক্তি, স্কুলের প্রিন্সিপাল, তাদের নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে আমরা সেখানে সাময়িকভাবে নিয়োগ দিয়ে আমরা নগর ভবন চালাবো। কিন্তু এটাকে আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, এখান থেকে হার মানার কোনো সুযোগ নাই। আমরা স্পষ্টত বলে দিয়েছি, লিগালি আইনত আমি এখনো মেয়র, আগামী মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত। তারা শপথ গ্রহণ করাইলো কি করাইলো না, এটা তাদের সমস্যা। এখন সেটাই বলছি, স্ট্রাকচারাল চেঞ্জটা আনা দরকার। শপথ রুম একটা নির্বাচন কমিশনেও থাকতে পারতো, সেখানে নির্বাচন কমিশনই পড়া দিত, কিন্তু আইনে তাদের সেই এখতিয়ার দেওয়া হয়নি। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলার দরকার রয়েছে আগামীতে। এবং আমরা যেটা বলছি যে পুরো আন্দোলনের সময়টাতে আমরা নিশ্চিত করেছি সকাল বিকাল রাত দুপুর সন্ধ্যা যে জরুরি সেবা সেগুলো যাতে অব্যাহত থাকে। আমি নিজেও কন্ট্রোল রুমে কথা বলেছি, অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি, বিশেষ করে যখন ভারী বৃষ্টিপাত হয়, জলাবদ্ধতা সমস্যাটা যাতে দ্রুত নিরসন করা যায় সেজন্য আমরা কাজ করে চলেছি। আপনারা জানেন যে আমাদের দল কিন্তু আমাকে এই পদে নমিনেশন দিয়েছে, কারণ আগামীতেও তারা হয়তো বা আমাকে নমিনেশন দিতে চায়। তাই সিটি কর্পোরেশনের জনগণের দুর্ভোগের যে কোনো বিষয়ে আমাকে আজকে থেকে না, আমরা বহু আগে থেকেই প্রোগ্রাম করে আসছি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। কাউন্সিলরের বিষয়ে এখানে কোনো কথাই হয় না। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, তারা তো আসলে কোনো আইনি ফাঁকফোকর পাচ্ছে না। যেটা বলা হচ্ছিল যে তারা নাকি মেয়রদেরকে অপসারণ করেছে, দ্যাট ইজ ট্রু। যারা অনুপস্থিত ছিল তাদেরকে অপসারণ করা হয়েছে। কোথাও একটা চিঠিতে লেখা নাই সমস্ত নির্বাচন বাতিল করা হলো। আর যদি হয়েও থাকে, আমারটা ছিল সাব জুডিস, অর্থাৎ কোনো নির্বাহী আদেশে এটা বাতিল হতে পারে না। অনেক ব্যাখ্যা তারা দেওয়ার চেষ্টা করেছে, অনেককেই তারা মাঠে নামিয়েছে। অনেক বড় বড় ব্যারিস্টার সাহেবরা বলেছে এখন তো একটা জাতীয় সোশ্যাল মিডিয়ার জাতীয় ভিলেনে পরিণত হয়ে গিয়েছি আমি এক প্রকার। কিন্তু আসলে হলো আমার বিশ্বাস যে সাধারণ জনগণ একদিন আমার এই ভূমিকাটা বুঝতে পারবে যে কেন আমি আজকে এই পদক্ষেপটি নিয়েছিলাম। আমরা তো 3 জন উপদেষ্টা ক্যাটাগরিক্যালি, খলিলুর রহমান, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম, লিখিতভাবে দিয়ে আসা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর যে তাদেরকে অপসারণ করতে হবে, তাদেরকে পদত্যাগ করতে হবে। অতএব তারা থাকা অবস্থায় কি নির্বাচনে বিএনপি যাবে কি না সেটাও তো আপনাদের বিবেচনায় নিতে হবে, কারণ আমরা তো পদত্যাগ জানিয়েছি। আর যার পদত্যাগ না, আমি মনে করি যে বিএনপি নির্বাচনের জন্য আন্দোলন করছে, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, তারা পদে থাকতে পারবে না।